গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে কিন্তু বৃহস্পতিবার, এখন অনেকটা বেজে গেছে, প্রায় 11টা বেশি বেজে গেছে। তো আজকে এত দেরি হয়ে গেছে না কি বলবো। আচ্ছা অ্যাকচুয়ালি না বাবার স্কুল নেই আজকে, ওর যেহেতু শনিবার থেকে হাফ ইয়ারলি এক্সাম শুরু হচ্ছে, তো সেই কারণে ওদের স্কুল দুদিনের জন্য ছুটি দিয়েছে, যে যাতে প্রিপারেশন করতে পারে বাচ্চারা, সেই কারণে। তো বাবার যেহেতু স্কুল নেই, আমার ঘুম থেকে উঠতেও আর কি দেরি হয়ে গেছে। আর এখন যেহেতু অনেকটা রাত করে ঘুমানো হচ্ছে, সেই জন্য সকালবেলা যেন ঘুমই ভাঙে, অ্যালার্মের আওয়াজ হলেও ঘুম ভাঙে না। তো যাই হোক, ওর পাপার মোটামুটি রান্নাবান্না সব কিছু করে দিতে পেরেছি। তারপরে ওই যে ঘরের টুকটাক কাজ করতে করতে এত বেলা হয়ে গেল কি বলবো। তো এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি, জানো না, শুধু সকালবেলা ব্রাশ টাশ করেছি, এক গ্লাস জল খেয়েছি, ওটাই। তো এখন খাবো, এখন প্রায় মানে এতটা বেলা হয়ে গেছে, এখন আর অন্য কিছু মানে টিফিন তো সেরকমভাবে কিছু বানাইনি। আমি ভেবেছি বাবাই ঘুম থেকে উঠলে ওকে বেগুন ভাজা করেছিলাম, তো ভাত দিয়ে বেগুন ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে দিয়ে দেবো, হয়ে যাবে। আর আমি অন্য কিছু একটা ম্যাগি হোক বা অন্য কিছু করে খেয়ে নেবো। তো এখন আর সেগুলো করারও টাইম নেই, তো ভাবছি একবারে এখনই আর কি ভাত খেয়ে নেবো। মানে দুপুরের খাওয়া সকালের খাওয়া সবই বলতে পারো একবারে এখনই হয়ে যাবে। তারপরে বাবাইকে তুলবো, তারপরে বাবাইকে খাওয়াবো, কারণ ও মানে ডেকেছি ওকে একবার, ও এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, সেই জন্য। আর এদিকে তো আবার খিদে, মানে খুব জোর খিদে পেয়ে গেছে, আর মানে থাকতে পারছি না। তাই ভাবলো আমি খেয়ে নিই একবারে, খেয়ে ওকে ডেকে তারপরে আর কি ভাত বাকি কাজ সারবো। তো এই হচ্ছে দেখো আজকের রান্না বান্না। এখানে রয়েছে বেগুন ভাজা গোল গোল করে, এই আলু পটলের মানে তরকারি, ডালনা, যা খুশি বলতে পারো। আর দেখো কত ঝোল রেখেছিলাম, আমি না ঝোল রাখতেই পারি না, ঝোল রাখলেই সব একদম শুকিয়ে গামাখা হয়ে যায়, আর বেশি ঝোল ভালোও লাগে না। আর এই হচ্ছে আজকের হচ্ছে কি শো স্টপার বলে না, সেইটা চিংড়ি মাছের রসা, দারুণ হয়েছে কিন্তু খেতে। তো এই যে এখন আর কি বাবাইকে নিয়ে বেরোবো। আর আজকে তো একবারেই খাওয়া দাওয়া করে নিয়েছি সকালবেলাতে, আর দুপুরে খাইনি, সকালে না লেট হয়ে গেছিলো আজকে, এবারে খেতে খেতে স্নান করে এসেছি আজকে অনেকটা লেটে, তারপর অনেক জামা কাপড় কাচা ধোয়া করেছি, তো অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য তখন প্রায় কটা বাজে, 11:30, 11:15 বাজে, তখন আমি সকালে খাবার আর কি খাবো ভেবেছিলাম। তো ভাবলাম তখন আর কি খাবো, একবারে তখনই আমি ভাত খেয়ে নিয়েছি, যে একবারে দুপুরেরও 12টা তো বাজতেই যায়, তাই না, দুপুরে তো 2:30টার দিকে খাই। তো সেই জন্য খাওয়া দাওয়া ঝামেলা ছিল না। এখন বাবাই খেলো, খাওয়ার পরে এখন রেডি হয়ে 3:45 বাজে, এখন যাচ্ছি ড্রয়িং ক্লাসে। আজকে ম্যাম বললো ড্রয়িং করাবে, তাই জন্য ম্যামের বাড়িতেই করাবে, তাই আর কি রেডি হয়ে গেছে। এবার দরজা জানলা সব দেবো, তারপরে বেরোবো। বাবাই বেরিয়ে গেছে, যখন দরজা খোলা বাবাই বাইরে বেরিয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, তো আর এক সেকেন্ডও আর কি ঘরে দাঁড়ায় না। চলো যাই, বেরোই। আর বাইরে যা রোদ, মানে বেরোতেও ভয় লাগছে, কিন্তু না বেরিয়েও কোনো উপায় নেই। আজকে আর ভাবছি কোথাও যাব না, আজকে ভাবছি রুমেই চলে আসবো। তো চলো এবার বেরোনো যাক। এই যে বাবাই রেডি। বাবাই ওই ড্রয়িংটা নিয়েছো আজকে যেটা করলে? বাবা একটা কি সুন্দর দুর্গা ঠাকুর এঁকেছে, তোমাদেরকে পরে দেখাবো। ম্যামকে আমি বলেছি গিয়ে ম্যামকে দেখাবি, নিয়েছো তো? চলো তাহলে যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে, দেখো বাইরে এখন ভীষণ রোদ, সবে 3:45 বাজে। হ্যাঁ আজকে আমি কোনো এই যে ব্যাগটা কিচ্ছু নিইনি, শুধু তালা দিলাম বলে চাবিটা নিয়ে নিইনি, কোনো ব্যাগটা কিচ্ছু নিইনি, কারণ চলে আসবো, এত রোদে না ঘোরা যাবে না। তবে ছাতাটা নিয়ে বেরোলাম না, এটা একটা মানে ভুল হয়ে গেল। না বাবা পার্কে যাব না। চলো না আজকে আর যাবো না। তো বাবাইকে দিয়ে আজকে বললাম না বাড়ি চলে যাব, তো বাড়িই চলে গেছিলাম, আর ভালো লাগছিল না ওই মলে টলে ঘুরতে। তো বাড়ি গিয়ে ওই ধরো আধা ঘন্টা 1 ঘন্টার মতন ছিলাম, আবার তারপরে বাবাইকে নিয়ে এসছি। এবার বাবাই বলছে মাম্মা একটু পার্কে নিয়ে চলো আমাকে, ওর নাকি কোন ফ্রেন্ড আসবে বলেছে, জানি না। তো ওই আর কি সবই পাশাপাশি বলতে পারো, ওই 5-10 মিনিটের হাঁটা পথে আর কি ডিস্টেন্স। তো সেই জন্য ওই পার্কে, যেই পার্কটা আসি বীরেন মিত্র পার্ক, সেই পার্কেই নিয়ে এসছি। দেখি এখানে একটুখানি মানে খেলুক, হ্যাঁ তো টাইম আছে তো, ওই 5টার সময় ছুটি হলো, তো মানে মোটামুটি 6টা, 6:15 দিকে আর বেরিয়ে যাব, তো একটুখানি খেলে নিতে আবার। দেখো এসেছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, বাট এখন পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। বসে আছে, আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে, মানে গরমটা লাগছে না আর কি। আর সন্ধ্যাবেলায় বেশ ভালোই লোকজন। কী হলো, খেলা হলো? তুমি চলে যাচ্ছ? চলে কোথায় যাচ্ছি? খেলা হয়েছে না আরও বাকি আছে? বাড়ি যাবে নাকি? আর আমি এই জায়গাটায় বসেছিলাম, এই যে এতক্ষণ ধরে বসেছিলাম, তো অন্ধকার হয়ে গেছে, এখন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এটা মনে হয় 8টার মধ্যে বন্ধ হয়ে যায় এই পার্কটা। 8টায় বন্ধ হয়, তো আমরা বেশিক্ষণ আর থাকবো না, চলে যাবো, কারণ বাড়িতে গিয়ে বাবাইকে আবার একটু তো পড়াশুনো করাতে হবে, তাই না? তো এই যে এটা হচ্ছে মেন গেট, বেরিয়ে যাচ্ছি। এই যে পুরো অন্ধকার হয়ে গেছে,
এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো বেশ। আর পার্ক থেকে বেরিয়ে দেখো একটু ভাবলাম দই ফুচকা খাবো, সেই জন্যই কিন্তু ফুচকার দোকানে চলে এসেছি। এই যে আমাদের দই ফুচকা একদম রেডি। তো এই দোকানের দই ফুচকাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আরেকটা দোকানও আছে, সেই দোকানেরও দই ফুচকা ভালো লাগে, বাট সেটা আজকে বসেনি দেখে এইখান থেকেই আর কি এক প্লেট দই ফুচকা নিয়ে নিলাম, আমি আর বাবাই মিলে খাবো। তবে হ্যাঁ, দই ফুচকা খাওয়ার পরেও না মনটা জানি কেমন করছিল। তারপরে কি করলাম, এক প্লেট নিয়ে আমরা 20 টাকার জল ফুচকা নিয়ে নিলাম, বাবাই আমি দুজনে মিলেই খেলাম। তো পার্ক থেকে এসে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, জানো তো, তোমাদের সঙ্গে আর কথাই বলা হয়নি। তো পার্ক থেকে এসে বাবাইকে আবার কিছুক্ষণ পড়ালাম। তো আজকে না পার্কে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না। তো বাড়ির থেকে বেরোনোর সময় বাবাই বলছিল যে মাম্মাম চলো একটুখানি পার্কে যাব। আমি ওকে বললাম যে না না যাবো না, কারণ আবার সেই হেঁটে যাওয়া হেঁটে আসা আর ভালো লাগে না। তো ড্রয়িং ক্লাস থেকে বেরিয়েছি তখন আবার শুরু করেছি, মাম্মাম চলো একটু ঘুরে আসি, আমার একটা ফ্রেন্ড আসবে। তো ভাবলাম যে ঠিকই আছে, ও তো একাই থাকে না, সবসময় ঘরের মধ্যেই থাকে। আজকে আরও মানে স্কুল ছিল না, তো বন্ধুদের সঙ্গেও দেখা হয়নি, পার্কে গেলে যদি দেখা হয়ে যায় সেটাই ভালো। তাই জন্য আবার আর কি নিয়ে গেলাম। বলে না যে বাচ্চাদের মানে ইচ্ছে না থাকলে অনেক সময় বাচ্চাদের কথা ভেবে আর কি ওদের কথাটাই মানতে হয়, সেটাই হচ্ছে অবস্থা। আমি গিয়ে বসেই ছিলাম চুপচাপ, মানে আমার আর ভালো লাগছিল না কেন কি জানি। তো আমি কি চুপচাপ বসেছিলাম, ও অনেক খেললো। তারপরে আর কি বাড়িতে তো আসার সময় দেখলে ফুচকা খেয়ে আসলাম। আর আজকে জল ফুচকাটাও বেশ ভালো ছিল। এখানে না জেনারেলি আমি জল ফুচকা খাই না, কারণ আমাদের ওখানে হচ্ছে কি সে কি তেঁতুলের জলটা দেয়, আর এখানে ওই ধনে পাতা পুদিনা পাতা এগুলো একটা মিক্স একটা জল দেয়, তত একটা ভালো লাগে না। তো আজকে খেলাম, বেশ ভালো লাগলো। মানে দই ফুচকাটা খেলাম, তো দেখো ফুচকা মানেই হচ্ছে টক জল আর আলু মাখা, সেই যে একটা সেন্ট সেইটা, তো সেটা এখানে খুব মিস করি। তো দই ফুচকাটা খেলাম, খাওয়ার পরে মনে হচ্ছে কি ধর একটুখানি জল ফুচকা খাইতো, তারপরে একটা প্লেটে নিয়েছিলাম, নিলে বাবাই আর আমি দুজনে মিলে খেলাম। আর বাবাইও কিন্তু এখন ফুচকা খেতে খুব ভালোবাসে, আগে খেতো না, তবে আস্তে আস্তে এইগুলো আর কি মানে বেশ ভালো মতনই খাচ্ছে। তো চলো অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ছোট্ট একটু ভিডিও হচ্ছে, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে।